বিকজ আমি যে তোমার পাগলি সুরাইয়া। আমি আসলে ভুলে গিয়েছিলাম যে এটি আমাদের গানের আয়োজন নাকি নাচের আয়োজন। অনুষ্ঠানটি ছিল এখানে, পৌঁছে দিয়েছেন এইখানে। এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী নাফিজা নওয়াল ফ্রম রাজশাহী। নাফিসা, সো নাফিসা, বেস্ট অফ লাক, ওভার টু ইউ জাজেস। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি নাফিসা নোয়াল। আপনাদের সকলকে এনটিভির পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি মমতাজ হার্বাল প্রোডাক্ট প্রেজেন্স সরাসরি গানের অনুষ্ঠান গান হোক উৎসব আয়োজনে। প্রতিদিনের মতো আজকেও আমার সাথে আছেন একজন বিশেষ ব্যক্তিত্ব। তবে অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটি কিছুটা ভিন্ন, কেননা আজকে আমার সাথে যিনি উপস্থিত আছেন তিনি এনটিভিরই সন্তান, এবং বলা যেতে পারে এনটিভি তার জন্য জীবনের সেই প্রথম সিঁড়িটি, যে সিঁড়িতে পা না রাখলে হয়তো আজকে তার পরিচয়টি ভিন্ন হতো। প্রিয় দর্শক, একেবারেই ঠিক ধরেছেন, আমার সাথে এই মুহূর্তে সেটে উপস্থিত আছেন ক্লোজ আপ ওয়ান 2008-এর মুকুটজয়ী তারকা সানিয়া সুলতানা লিজা। কথা বলবো তার সাথে, তবে তার আগে জানিয়ে রাখি আপনিও সংযুক্ত হতে পারেন আমাদের এই আয়োজনে। সেটির জন্য যেটি করতে হবে তা হলো টিভির স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনিও কথা বলে নিতে পারেন আপনার প্রিয় শিল্পীর সাথে। আর একটুও দেরি করব না, আমি সরাসরি চলে যাব অনুষ্ঠানের মূল পর্বে। ক্লোজ আপ ওয়ান 2008, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। আমরা জানি যে কোনো কিছু পেতে হলে একটু তপস্যা করতে হয়, এবং এনটিভির সংশ্লিষ্টরা যে খুব তপস্যা করে খুঁজে বের করেছে একজন লিজাকে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই প্রসঙ্গে যাব, তবে তার আগে জেনে নিতে চাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝখানেও আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমি একটু জেনেছি যে স্কুল শিক্ষিকা রাবেয়া খানমের পরামর্শে এবং বাবার হাত ধরে প্রথম গানের স্কুলে ভর্তি, এবং পরবর্তীতে আবার নতুন করি। কেমন ছিল এই যাত্রাটি? এতটা ছোট সময় থেকে গান করছি, এবং আমার পরিবারে কেউ গান করে না। আমার বাবার গানের প্রতি অনুরাগ একটু বেশি ছিল, এবং সেখান থেকেই আমার গানে আসা। তো ওই অনেক কম্পিটিশন করতাম ছোটোবেলা থেকেই, কারণ আব্বু আমাকে ওই প্রতিযোগিতা ভীতিটা সেটা কাটিয়ে উঠবার জন্য, নাকি কি বলবো আমি সেটা জানি না, কিন্তু ছোটোবেলা থেকেই অনেক প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতাম, এবং সেখান থেকেই আসলে ক্লোজ আপ ওয়ানে আসা, এবং তারপর থেকে তো সঙ্গীতের যাত্রা শুরু। আপনার এই যাত্রা আরও দীর্ঘ হবে এই কামনা করি। তবে এই প্রসঙ্গে না গেলেও আমি একটু যোগাযোগ করতে চাই দর্শকের সাথে। একটি ফোন চলে আসছে, ফোন রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছিলেন এবং কোথা থেকে বলছিলেন? ওয়ালাইকুম সালাম, আমি শাহাদাত হোসেন বলছি, ঢাকা থেকে। আচ্ছা, কথা বলুন আপনার প্রিয় শিল্পী লিজা আপুর সাথে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আমি অনেকক্ষণ থেকে ট্রাই করছি আপনার সাথে যোগাযোগ করার জন্য, বারবার ট্রাই করছি, কিন্তু ফোনেই পাচ্ছিলাম না। এখন ফোনটা এসছে। যাক, ফাইনালি তাহলে ব্যাটে বলে মিলে গেছে। একদমই তাই। আপু, আপনার কাছে আমার একটা গানের রিকোয়েস্ট ছিল, পাগলি সুরাইয়া গানটা শুনতে চাই। আচ্ছা, সাথেই থাকুন, অবশ্যই গাইবো আপনার জন্য। দর্শককে অসংখ্য ধন্যবাদ দূর দূরান্ত থেকে আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপু, এরপর কোন গানটি শুনবো? যেহেতু রিকোয়েস্ট করেছিল সুরাইয়া, হ্যাঁ, পাগলি সুরাইয়াই করব। গানটির কথা লিখেছে রবিউল ইসলাম জীবন, সুর সঙ্গীত করেছে আরফিন রুমি। চলো একটু পাগল হয়ে যাই। হ্যাঁ, আমি একদম প্রস্তুত পাগল হওয়ার জন্য, প্লিজ।
আমার পাগলি সুরাইয়া এসো না একটু কাছে দাও না একটু ছুঁইও বাপুজি পারদেসিয়া এসো না একটু কাছে দাও না একটু ছুঁইও বাপুজি পারদেসিয়া এসো না একটু কাছে দাও না একটু ছুঁইও বাপুজি পারদেসিয়া এসো না একটু কাছে দাও না একটু ছুঁইও বাপুজি পারদেসিয়া এসো না একটু কাছে দাও না একটু ছুঁইও বাপুজি পারদেসিয়া এসো না একটু কাছে দাও না একটু ছুঁইও বাপুজি পারদেসিয়া এসো না একটু কাছে দাও না একটু ছুঁয়ে আরে ও বাপুজি পারদেসিয়া আমি আসলে ভুলে গিয়েছিলাম যে এটি আমাদের গানের আয়োজন নাকি নাচের আয়োজন। অনুষ্ঠানটি ছিল এখানে, পৌঁছে দিয়েছেন এইখানে। সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়, আসলে যা কিছু দেখো সেটি কিছুই সুখ নয়। সে গানটির কাছে আত্মসমর্পণ করতে করতেই আমরা একদিন জিতে যাব এবং সেই প্রত্যাশায় শেষ করছি আজকের এই অনুষ্ঠান। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং চোখ রাখবেন এনটিভির পর্দায়। আল্লাহ হাফেজ। সো ফার্স্টে আমি চলে যাচ্ছি বাপি ভাইয়ের কাছে। নাফিসা নওয়াল, তোমার টোনালিটির মধ্যে একটা ব্যাপার আছে, একটু তুমি একটু টেনে টেনে কথা বলো এবং তোমার টানাটা একই রকম, হ্যাঁ একই রকম থাকে। গান যখন শুনি তাল লয় তার আবেগটা দিলে যেমন সুন্দর লাগে, কথার বেলাও কিন্তু তাই। এই দেখো আমি কথা বললাম, একটু থামলাম, আস্তে কথা বলছি, তো এইটা যখন তুমি এই যে তাল লয় ইন্টোনেশনস, ঠিক আছে, এগুলো যখন তুমি প্রয়োগ করবে তখন দেখবে যে দর্শকের কানটা তোমার দিকে চলে যাচ্ছে। লয়, তাল এবং উঁচু নিচু আবেগ, এগুলো নিয়ে তোমার অনেক কাজ করতে হবে। অল দ্য বেস্ট। Thank you so much, Firdaus Bapi. Now next is our super lady Farhana Nisho. আমার কাছে তোমার পুরো প্রেজেন্টেশনটাই খুব ইন জেনারেল কমন মনে হয়েছে। ইন্ট্রো ওয়াজ কমন, তারপর যেমন কোনো কানেকশন ছিল না, না গানের সাথে না দর্শকের সাথে। আমি চেষ্টা করব ম্যাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you so much, Nisho Apu. Imon Bhai, over to you. নাফিজা, তোমার উচ্চারণ খুব পরিষ্কার লেগেছে আমার কাছে। ধন্যবাদ খুব স্যার। সুন্দর একটা বাঙালিয়ানা সাজে এসছো, একটা টিপ দিয়েছো, মিষ্টি লাগছে তোমাকে। উইশ ইউ অল দ্য বেস্ট। ধন্যবাদ স্যার। Thank you so much, Imon Bhai, and thank you so much, Nafisa. Inshallah, grand finale te jodi elimination round e baat na paro, tahle dekha hobe. ইনশাআল্লাহ। Okay, thank you so ধন্যবাদ। much. Please take your seat.